হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আপনি যদি বাইতুল্লাহর গিলাফ ধরেও কান্না করেন, যতক্ষণ পর্যন্ত যাকে আপনি কষ্ট দিয়েছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আপনার কবরের আযাব মাফ আল্লাহ করবে। আলহামদুলিল্লাহ, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিক্ষা নেব? যে এটাই শিক্ষা নেব, কারোর হক আমরা কখনোই নষ্ট করব না। সেটা হোক রক্তের কোনো ভাই বোন, যার হক তাকেই বুঝে দেওয়াটাই আমাদের ভালো, আমাদের জন্য আল্লাহর কাছে ভালো থাকতে পারবো। একজনের হক আর একজনা যে দিব, এটা কোনো সওয়াবের কাজ না। কোনো এক পরিবারে কয় ভাই বোন মিলে পুকুরে মাছ দেওয়া হয়েছে। তো দুই ভাই বোনের ভিতরে সম্পর্কটা ভালো ছিল না। তো যখন মাছটা ধরা হবে, তো কোনো এক ভাই যদি ওই বোনেকে মাছ দেয়, সেটা কিন্তু তার থেকেই দিতে হবে। যদি যার সাথে সম্পর্ক ভালো না, তার হক থেকে নিয়ে দেওয়া হয়, এটাকেও কিন্তু হক নষ্ট করা বলা হয়। হক জিনিসটা এমনই, সেটা তো হকই, তাই না? একটা দিলে ক্ষতি হয় না। ওই যে তার সাথে সম্পর্কই নাই, তো কিভাবে দিবে? সেই জন্য নিজের পকেট থেকেই দিতে হয়, ভাগের উপর থেকে নয়।